হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা আশা করি তোমাদের সবারই ভালো কাটবে। আমরা আমাদের নতুন বছরটা শুরু করলাম সহপরিবার মিলে পিকনিক করতে গেছিলাম আমরা তারাপুর ঝিল। রেডি করা হচ্ছে ব্রেকফাস্ট, ডিম ছাড়ানো হচ্ছে আর চিকেন পকোড়া ভাজা হবে এবার এখানে। ঘর থেকে ম্যারিনেট করে নিয়ে আসা হয়েছে। টিফিন সাজানো রেডি করা হচ্ছে। কেক, ডিম আর চাটনি চলে গেছে, তার সাথে থাকবে চিকেন পকোড়া। আর এখানে সবজি কাটাকুটি চলছে। আর এই প্লেটে যাবে এবার গরম গরম চিকেন পকোড়া। ব্রেকফাস্ট করার পর আমরা খেয়ে নিলাম আম মাখা। এই সিজনে আম পাওয়া মানে আলাদাই। কেমন লাগছে? পুরান্দা এখানে সবজি কাটাকুটি করছে, খিচুড়ি সবজি কাটাকুটি চলছে। তবে কফি গরম গরম খাওয়ার পর কফি পেয়ে গেলে তো মজে হি মজে। হচ্ছে হান্ডি চিকেন, পিকনিকে হান্ডি চিকেন একটু আলাদাই। মাটির হাঁড়িতে হবে হান্ডি চিকেন। এখানে যাচ্ছে হান্ডি চিকেনের মশলা। কি কি মশলা আছে বাবা? এটাতে আছে মিট মশলা, গরম মশলা, চিকেন কারি, তারপরে কাশ্মীরি মির্চ, ঝাল লঙ্কা, একটু জিরে, একটু ধনে, এইসব চলে যাচ্ছে এতে। দই, তারপর দই যাবে। তো দেখাবো তোমাদেরকে রেসিপিটা কেমন করে হান্ডি চিকেনটা বাবা বানাচ্ছে। তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগে খেতে। এবার এতে যাবে দই, এই চিকেনটা কতটা আছে? 5 কিলো। 5 কিলো চিকেনে কতটা দই লাগবে? 500 গ্রাম। 500 গ্রাম। এইটা কি দই দিয়ে আগে ম্যারিনেট করে দিতে হয়? দই দিয়ে আগে ম্যারিনেট করতে হয়। পুরান পেঁয়াজ নিয়ে আসবি রে। এইটাতে কি একবারে ম্যারিনেট হবে নাকি? আর কিছু ভাজাভুজি সিন নাই? না। এবার কি যাবে কাটতে? না পেঁয়াজ, পেঁয়াজ তোদের পুরান পেঁয়াজ না ছেড়ে দে রে। কি সুন্দর দেখতে লাগছে উপর থেকে পেঁয়াজটা। হ্যাঁ লে যে দিন ভেতর থেকে হয়ে যাবে। কাট কাট কাট। মাংস এতে আর তেল দেবে না? না। একটু ঝালটা কম মনে হচ্ছিল, এই জন্য দিয়ে দিল। একটু ঝাল ঝাল লাল লাল। জল গরম হচ্ছে এখানে, সবজি ভাজা ভাজি কমপ্লিট। চিকেনটা করো দেখবো কি না না, এখানে দই খাচ্ছে বসে বসে। চলে গেল এতে এবার সস। এখন আমাদের ঝাল আর মিষ্টির কম্বিনেশন। এবার এতে যাবে নুন, মানে একবারই সব এটাতে চলে যাবে, তারপর একবারই চুলোতে দিয়ে
খাবে। এনে বেশ দা আর আমি কোনো চিনিটা ঝামেলা পুরো নেই। হাত করবো না, দে তারপর চিনিটা এ খাজলি এবার এটা যাবে চুলোতে, ব্যাস রান্নাটা চুলোতেই হবে এবার। দৌড় দৌড় কি করে যেখানে আমরা পিকনিক করছিলাম সেখান থেকে একটু দূরেই ছিল তারাপুর ঝিলের পার্কটা, চলে গেছিলাম সেখানেই। এই দোলনাটাই দোললে তো ঢুকে গেছি আমরা তারাপুর ঝিলের যে একটা পার্ক টাইপের আছে, এই সামনে ঝিলটা। আমাদের পিকনিক করার প্ল্যানে তারাপুর ঝিলের পার্কটার ভেতরেই ছিল, কিন্তু এখানে চুলো অ্যালাউ করছিল না, চুলো ছাড়া হান্ডি চিকেনটা হতো না, তাই আমাদেরকে বাইরেই পিকনিকটা করতে হলো। তারাপুর ঝিলের এই পার্কটা কিন্তু প্রচুর বড় ছিল, অনেক রাইড দোলনা সমস্ত কিছু ছিল এটাতে। এটা ছিল পার্কের এক সাইডটা, তারপর চলে গেছিলাম পার্কের অন্য সাইডটা দেখতে। দাঁড়া দাঁড়া আগে দেখিনি এগুলো আগে ওই ছোট ছিল বল প্রিয়াঙ্কা মা ভাইকে দেখতে দেখাও খাবারের খালি প্যাকেটগুলো নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে ফেলবেন। বাচ্চাদের জন্য বোটিংও ছিল। আর ঠুকে না বেটা, লেগে যাবে ওদের। আর এই পাশে ছিল বড়দের জন্য বোটিং। জায়গাটা কি সুন্দর, কত গাছপালা লাগানো, খুব সুন্দর লাগছিল জায়গাটা। এবারে কিন্তু এখানে বোটিং করাটা হলো না, যতবার আসি বোটিং করা হয়, কিন্তু এবারে বোটিং করাটা হলো না বাচ্চাদের জন্য। বাচ্চারা প্রচুর জিদ করছিল, তাই বাচ্চাদের জন্য আমাদেরও বোটিং করা হলো না। পাশেই ছিল একটা টয় ট্রেন, যেটাতে বেটু পঙ্কা সবাই মিলে চেপেছিল। এটাতে বড়রাও চাপতে পারে। এখান থেকে বেরোবার আগে কিছুক্ষণ দোলনাতে একটু টাইম স্পেন্ড করে নিলাম। পিকনিকের জায়গায় পৌঁছেই দেখি গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল। অনেকটা লেট হয়ে গেছিল, তাই এসেই আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চে ছিল খিচুড়ি আর হান্ডি চিকেন। এভাবেই আমরা আমাদের পিকনিক শেষ করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো। আজকের দিনটা কেমন কাটলো তোমার? খুব ভালো পিকনিক খুব ভালো লাগলো, ফ্যামিলি মিলে পিকনিক করলে খুব ভালোই লাগে। তো চলো ভিডিওটা করলাম এখানে এন্ড, দেখা হবে অন্য একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।